সুইজারল্যান্ড যাবো কিনা তার ঠিক নেই, তবে এই সুইজারল্যান্ড থেকে কিন্তু মন সত্যিই ভরে যাচ্ছে। এত দারুণ লাগছে সবুজে সবুজে ঘেরা পাহাড় দেখতে। আমরা চোপটায় চলে এসেছি। আমরা একদম চোপটার উপরে কোনো হোটেল পাইনি বলা ভুল। যতটা রেঞ্জ বলছে সেই অনুপাতে হোটেলগুলো ছিল একদম বাজে। 2000-2500 টাকার হোটেল এতটাই বাজে পরিস্থিতি যা বলার বাইরে। কিন্তু আমরা এই 2500 টাকায় এই যে টেন্ট দেখলে, এত দুর্দান্ত টেন্ট, যদিও আরো 200 থেকে 250 মিটার নিচে নামতে হয়েছিল। তবুও আমি বলবো তোমরা যদি কখনো যাও এই টেন্টেই থেকো, বেশ মজা লাগবে। ঠান্ডাটাও যেমন মারাত্মক পাবে আর তেমন একটা ভিউ পাবে। আগের ভিউটা তো শেয়ার করলামই, এত দুর্দান্ত। আর তাদের একটা এরকম পোষ্যও ছিল, যদি ওখানকার স্ট্রিট ডগগুলোই এত সুন্দর দেখতে যে মনে হয় এরা যেন ঘরের পোষ্য, কিন্তু এটা ছিল ওদের টেন্টেরই একজন পোষ্য। যদি ওখানকার স্ট্রিট ডগই বললেই চলে, কিন্তু বেশ মজাদার ছিল। আর ওদের গায়ের পশমগুলো, পাহাড়ি অঞ্চলে যদিও সমস্ত ডগিদেরই পশমগুলো বেশ দারুণ লাগে, যেন মনে হয় ঘরের ডগি এরা। আমিও একটু আদর করে নিচ্ছিলাম। আমরা এসে বাইরেই অপেক্ষা করছিলাম, কারণ ভেতরটা পুরো অন্ধকার ছিল। চোপটায় একদম কোনো ইলেকট্রিসিটি নেই, ওখানে যা চলে সোলার সিস্টেমে। তাই সন্ধ্যে 7টার আগে কোনোভাবেই আলো পাবো না। আর দেখতেই পেলে কত সুন্দর টেন্ট। চলে এসেছি চোপটায়। তো চোপটাতে আমরা একটা টেন্টে রয়েছি, টেন্টটা খুব সুন্দর, তোমাদের সাথে আগেই শেয়ার করলাম। তো এখন রাত্রি 8টা বাজে, এখন আমরা আমাদের ডিনার কমপ্লিট করে নেবো, কালকে যাবো তুঙ্গাতে। তো এই দেখো আমাদের ডিনার। আর কি আছে, চাউমিন ছাড়া রুটি, মিক্স ভেজ, ওগুলো বাড়া হচ্ছে আস্তে আস্তে। বর বাড়ছে, একজন ঠান্ডায় বসে আছে।